তো প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও। তো আজকের আলোচনায় থাকছে বাংলা শিক্ষক এই বইটি থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ পিস দিগ্বিজয়ের রূপকথা। তো এই অংশ থেকে আমরা একটা সেট আলোচনা করব, যেটা বাংলা শিক্ষক থেকে বুঝে নাও যে সেটটি দেওয়া রয়েছে 40টি প্রশ্নের। তো এখানে সেই 40টা প্রশ্নের আমরা উত্তর জানবো। তো এখানে কিভাবে করা হয়েছে সেটটি এবং এই উত্তরগুলো তোমাদের অবশ্যই পরীক্ষায় আসার চান্স রয়েছে এই প্রশ্নগুলো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তো অবশ্যই তোমাদের উপকারে লাগবে বলে মনে করি। যেমন দেখতেই পাচ্ছ, এটা বুঝে নাও অংশ যাদের এই বইটা আছে বা যাদের নেই সবারই কিন্তু কাজে লাগবে। যেমন প্রথমে রয়েছে দিগ্বিজয়ের রূপকথা কার লেখা। তো এখানে অনেকগুলো অপশান এখানে আমরা দেখতে পাচ্ছি, 4টি অপশান রয়েছে। তো সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, নবনীতা দেবসেন, তিলোত্তমা মজুমদার। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, নবনীতা দেবসেন। এরপরে হচ্ছে কবি রক্তে নিজেকে যা মনে করেন। কবি রক্তে নিজেকে মনে করেন রাজপুত্র। তো এখানে অপশন বি সঠিক হবে। এরপরে রয়েছে কবির জননী দুঃখিনী, চিরদুঃখী, অপাবৃদ্ধ, চিরসহনশীলা। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, দুঃখিনী। কবিকে যেতে হবে, কোথায় যেতে হবে? দিগ্বিজয়ে যেতে হবে, তাই অপশন বি এখানে সঠিক হবে। কবিকে দিগ্বিজয়ে যাওয়ার জন্য সাজিয়ে দিয়েছিলেন কে? সুয়রানী, দুয়োরানী, মহারানী, দেশজননী। তো সঠিক উত্তর হবে দুয়োরানী, অপশন বি। এরপরে আমরা দেখে নেব আরো কতগুলো প্রশ্ন রয়েছে। যেমন 6 নম্বর প্রশ্ন, সিন্ধু জলে সেজে ওঠে, সিন্ধু জলে সেজে ওঠে সপ্তডিঙ্গা। অপশন এটাই এখানে সঠিক হবে। কবি যে জাদু অস্ত্রের কথা বলেছেন তা প্রকৃতপক্ষে কি? না, তা প্রকৃতপক্ষে হচ্ছে বিশ্বাস। তো অপশন ডি এখানে ঠিক হবে। কবির হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অস্থি কি? সেটা হচ্ছে অভঙ্গুর, তাই অপশন এ সঠিক হবে। কবির কাছে যে দুটি আশীর্বাদী সরঞ্জাম ছিল, তার একটি হচ্ছে বিশ্বাস আর অন্যটির নাম হচ্ছে ভালোবাসা, তাই অপশন সি সঠিক হবে। পরের প্রশ্ন, বিশ্বাস আর ভালোবাসাকে সম্বল করে কবি পৌঁছে যেতে চান কোথায়? না, খরজুরের দ্বীপে, তাই অপশন বি সঠিক হবে। এরপরে আমরা দেখে নেব 11 নম্বর প্রশ্ন, নবনীতা দেবসেনের বাবা কে ছিলেন? না, নরেন্দ্র দেব। অপশন সি সঠিক হবে। নবনীতা দেবসেনের মা কে ছিলেন? মা ছিলেন রাধারানী দেবী, তাই অপশন সি সঠিক হবে। নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম প্রত্যয়, তাই অপশন বি সঠিক হবে। নবনীতা দেবসেন সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন যে গ্রন্থের জন্য, সেটা হচ্ছে নটি নবনীতা। অপশন এ সঠিক হবে। এরপরে রয়েছে খজুরের দ্বীপ যার প্রতীক, সেটা হচ্ছে শান্ত নিশ্চিন্ত আশ্রয়ের। অপশন এ সঠিক হবে। এরপরে আমরা চলে যাব 16 নম্বর প্রশ্ন। তো 16 নম্বর প্রশ্নে কি রয়েছে? আকাশে পুষ্পক আর সপ্তডিগা সাজে সিন্ধু জলে। পুষ্পক কি? না, পুষ্পক হচ্ছে একটা রথ, তাই অপশন সি সঠিক হবে। রাজপুত্রের মূল উদ্দেশ্য হচ্ছে দিগ্বিজয় যাত্রা, তাই এখানে অপশন বিটাই সঠিক হবে। দুঃখিনী জননী বলতে বোঝানো হয়েছে দুয়োরানীকে, তাই অপশন বি সঠিক হবে। কবিতায় দুয়োরানীর চরিত্রটি যা প্রতিকায়িত করে সেটা হচ্ছে ত্যাগ ও ভালোবাসা, তাই অপশন সি সঠিক হবে। তৃষাহরা শব্দের অর্থ হচ্ছে যা তৃষা দূর করে, অপশন সি সঠিক হবে। এরপরে আমরা দেখে নেব আরো কতগুলো প্রশ্ন। যেমন 21 নম্বর প্রশ্ন রয়েছে, প্রকৃতপক্ষে পুষ্পক হলো কার রথ? না, পুষ্পক হচ্ছে অপশন বি, কুবেরের রথ। নেক্সট হচ্ছে ভালোবাসা হলো হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, তাই অপশন সি সঠিক হবে। এরপরে শূন্যস্থান পূরণ রয়েছে। কবিতায় প্রধানত যে অলঙ্কারের ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে রূপক অলঙ্কার। ড্যাশ আমি রাজপুত্র, না রক্তে আমি রাজপুত্র, তাই অপশন বি সঠিক। দিগ্বিজয়ে যেতে হবে ড্যাশ দিলেন সাজিয়ে, দুয়োরানী দিলেন সাজিয়ে, তাই অপশন সি সঠিক হবে। হলেনি বা জননী, তো এখানে ড্যাশ জননী না দুঃখিনী জননী, অপশন এটাই সঠিক হবে। এরপরে আমরা দেখব 27 নম্বর প্রশ্ন, তেপান্তরে ড্যাশ, না তেপান্তরে হচ্ছে পক্ষীরাজ, অপশন এ সঠিক হবে। তার নাম রেখেছি ড্যাশ, এটা হচ্ছে বিশ্বাস, অপশন বি সঠিক হবে। এই
ড্যাশ খাপে ভরা মন্ত্রপুত অসি, না এই হৃদয়ের খাপে ভরা, অর্থাৎ অপশন ডি সঠিক হবে। ড্যাশ ইস্পাত খণ্ড, না শানিত ইস্পাত খণ্ড, অপশন বি সঠিক হবে। শানিত ইস্পাত খণ্ড অবঙ্গুর নাম, নাম হচ্ছে কি না ভালোবাসা, অপশন সি সঠিক হবে। নিশ্চিত পৌঁছবো সেই ড্যাশ খরজুরের দ্বীপে, সেই তৃষাহর খরজুরের দ্বীপে, তাই অপশন এ সঠিক হবে। কবচ কুণ্ডল নেই ধনুক তুনির ড্যাশ, না ধনুক তুনির শিরস্থান, তাই অপশন সি সঠিক হবে। এরপরে আমরা চলে যাব 34 নম্বর প্রশ্ন। 34 নম্বর প্রশ্নে একটা ডায়াগ্রাম রয়েছে, তো এই ডায়াগ্রামটা আমরা মিল দেখব। রক্তে আমি ড্যাশ, না রক্তে আমি, এই অপশনটা যাবে অপশন বির সঙ্গে, রক্তে আমি রাজপুত্র। 2 নম্বর হবে আশীর্বাদী দুটি এখানে সরঞ্জামের কথা বলা হয়েছে, তো এটা যাবে 4 নম্বরে। তারপরে বিশ্বাস, বিশ্বাস হচ্ছে কি না বিশ্বাস হচ্ছে জাদু অশ্ব, এটা 1 নম্বরে যাবে। আর ভালোবাসা, ভালোবাসা হচ্ছে মন্ত্রপুত অসি, তাই এটা 3 নম্বরে যাবে। এবং সঠিক বিকল্প যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে অপশন সি, অপশন সিটাই কিন্তু এখানে সঠিক হবে। এরপরে পংক্তি ক্রম অনুযায়ী যে বিকল্প সেটা আমরা দেখব, যে কি দিয়েছে না এখানে দিয়ে রয়েছে যে দিগ্বিজয় যেতে হবে, আর দিয়ে রয়েছে রক্তে আমি রাজপুত্র, দুয়োরানি দিলেন সাজিয়ে, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। তাহলে প্রথমে যেটা আসবে, প্রথমে আসবে 2 রক্তে আমি রাজপুত্র, তারপরে আসবে 1 দিগ্বিজয়ে যেতে হবে, তারপরে আসবে 3 দুয়োরানি দিলেন সাজিয়ে, তারপরে কিন্তু 4 নম্বর আসবে, তাই অপশন এটাই কিন্তু এখানে সঠিক উত্তর হবে। এরপর 36 নম্বর প্রশ্ন, বিবৃতি রয়েছে দুটো, সঠিক সম্পর্ক চিহ্নিত করতে হবে। দুয়োরানি দিলেন সাজিয়ে, আর তার নাম রেখেছে বিশ্বাস। তো এখানে দুয়োরানি দিলেন সাজিয়ে, দুটো বিবৃতি কিন্তু সঠিক, দুটো এ বি দুটোই সঠিক, কিন্তু তারা সম্পর্কহীন রয়েছে, কেননা সাজিয়ে দিলেনের সঙ্গে নাম রাখা হয়েছে বিশ্বাস, এর কোনো সম্পর্ক নেই, তাই এখানে অপশন এটাই সঠিক হবে। এরপরে আমরা চলে যাব আরও কতগুলো প্রশ্ন রয়েছে। 37 নম্বর প্রশ্ন। 37 নম্বর প্রশ্নে রয়েছে বিবৃতি কারণ। তো বিবৃতি হচ্ছে ধনুক তুনির শিরস্থান কিছুই ছিল না, কারণ শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি দুটো বিবৃতি ঠিক, কিন্তু এই দুটোর সঙ্গে সঠিক কোনো সম্পর্ক বা কারণের সঙ্গে মিল খাচ্ছে না, তাই এটা সব অপশন ডিটাই কিন্তু সঠিক হবে। এরপরে সত্য মিথ্যার আমরা বিকল্প দেখব। সত্য মিথ্যা যেমন প্রথমে রয়েছে হৃদয়ের মন্দিরে ভরা রক্তমাখা অসি, তো এটা কিন্তু মিথ্যা রয়েছে, এটা ভুল, প্রথমটা কিন্তু ভুল। রক্তমাখা অসি ভঙ্গুর ইস্পাত খণ্ড, তো এই বিকল্পটাও কিন্তু ভুল রয়েছে। তারপরে মন্ত্রপুত অসি আসলে ভালোবাসা, তো এটাও কিন্তু ভুল রয়েছে, এটাও ভুল, 3 নম্বরটাও ভুল রয়েছে। তারপরে হচ্ছে কি না কবি তৃষাহরা খরজুরের দ্বীপে পৌঁছানোর পত্রে প্রকাশ করেছেন, এটা কিন্তু ঠিক রয়েছে। তাহলে একটা ঠিক 3টে ভুল, তাহলে প্রথম এখানে যে অপশনগুলো রয়েছে অপশন সিটাই হবে, 3টে মিথ্যা পরপর এবং তারপরে সত্য। এরপরে আমরা দেখব রেখাচিত্র ডায়াগ্রাম রয়েছে, তো এখানে 4টা ডায়াগ্রাম আমরা দেখতে পাবো, তো পরপর আমরা দেখে নেব। তো এখানে প্রথম যে ডায়াগ্রামটা রয়েছে মাঝখানে আছে জাদু অশ্ব, তারপরে রয়েছে মরুপথে উট, বিশ্বাস, আকাশে পুষ্পক, তেপান্তরে পক্ষীরাজ, এইগুলো কিন্তু মিল খাচ্ছে। জাদু অশ্ব, বিশ্বাস আর মরুপথে উট, আকাশে পুষ্পক, তেপান্তরে পক্ষীরাজ, এগুলো সবগুলোই মিল খাচ্ছে, তাই আমরা বলতে পারি যে এই উত্তরটা কিন্তু সঠিক হবে। যদিও আমরা পরবর্তী অপশনগুলো দেখব, যেমন এখানে কি রয়েছে না মরুপথে উট, আকাশে পক্ষীরাজ, আবার তেপান্তরে রংধনু, তো এই অংশটা কিন্তু এখানে ভুল রয়েছে। দেখতে পাই এখানে পুরো 1 নম্বর যেটা ছিল যে মরুপথে উট, বিশ্বাস, আকাশে পুষ্পক, তেপান্তরে পক্ষীরাজ, এটাই কিন্তু ঠিক, আর বাকিগুলো কিন্তু মিল খাচ্ছে না, তাই সেগুলো ভুল হবে। তো প্রথম উত্তরটাই তাহলে সঠিক। এরপরে একটা কেস বেস প্রশ্ন রয়েছে, যেমন রক্তে আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী, দিগ্বিজয়ে যেতে হবে, দুয়োরানি দিলেন সাজিয়ে, এখানে দুয়োরানি বলতে বোঝানো হয়েছে না, দুয়োরানি বলতে বোঝানো হয়েছে প্রকৃতপক্ষে বিপন্ন সময় ও আদর্শকে, তাই অপশন বি এখানে সঠিক হবে। তো এইভাবে তোমাদের 40টা প্রশ্নের সেট আলোচনা করলাম। যদি তোমরা পরবর্তী সেটগুলো চাও তার উত্তর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি কিন্তু পরের সেটগুলো আলোচনা করব। তো আজকের আলোচনা এই পর্যন্তই।